गुड मॉर्निंग बंधुरा चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আহমেদাবাদ সিরিজে। তো আহমেদাবাদে আমরা মানিনগরে কোথায় উঠেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, তো শেয়ার করব না এটা কি সম্ভব হতে পারে? তো আমরা ছিলাম আহমেদাবাদের একদম মানিনগর সিটিতে, আর এই প্রতিষ্ঠানে আমরা ছিলাম। প্রতিষ্ঠানের নামটা কি তোমাদের সাথে শেয়ার করব? আচ্ছা চলো লাস্টের দিকে ভাবি শেয়ার করব কি করব না। আচ্ছা এইটা হচ্ছে আমাদের রুমটা। এই রুমটা আমাদের ৩৫০০ টাকা পার ডে পড়েছিল, 3500। এটা একদম মানিনগরেই আহমেদাবাদের সবথেকে ফাস্টেস্ট পশ এরিয়া হচ্ছে মানিনগর, যেখানে 30 থেকেও বেশি ব্যাংক কোম্পানি তাদের রিজনাল হেডকোয়ার্টার এই এরিয়াতে আছে, প্লাস 150 থেকে 300টা মানে 300+ রেস্টুরেন্ট, হোটেল, পাবস অ্যান্ড মেনি মোর। আচ্ছা রুমের একটু ডেসক্রিপশন দিয়ে দিই। এইটা একটা 2 বেডেড রুম, যেখানে গুজরাটিতে পেছনে লেখা আছে ডুজ অ্যান্ড ডোন্টস। আর ঢুকেই তোমরা এখানে শু র্যাক পাবে, প্লাস একটা চার্জিং পয়েন্ট আর টোটাল যে সুইচ বোর্ড। আচ্ছা ডোরে একটা ডোর লক ছিল যেটা তোমরা দেখবে, আর এখানে একটা আলমিরার সাথে একটা ড্রেসিং টেবিল টাইপ সিস্টেম আছে, যেখানে তোমরা গ্রুম আপ হতে পারবে, রেডি হতে পারবে তোমাদের দৈনন্দিন জীবনের জন্য। আর আজকে আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ আজ 26 জানুয়ারি। আজ একদম সবুজ দেখতে পাচ্ছ, একদম হরিয়ালির প্রতীক। 26শে জানুয়ারি, মেনি হ্যাপি রিপাবলিক ডে এভরিওয়ান। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে আপাতত আমাদের জিনিস দিয়ে পুরো ভর্তি আছে। ওয়ার্ড্রপটা ম্যাগনেটিক সিস্টেম, খুব ভালো লাগলো আমার। আর সবথেকে ভালো লাগলো তো এখানের ব্যালকনি, ব্যালকনিটাও শেয়ার করবো, দাঁড়াও কোনো চাপ নেই। আর রুমটা যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর বেডশিট, আমাদের একটা প্রবলেম থাকে বাঙালিদের, হোটেলে গেলে বেডশিট আর পিলো কভারটা মানে খুব অসুবিধাজনক। তো এখানে ভালোই ছিল। আর এখানে চাদরগুলো আমার বেশ খুব ভালো লাগলো খদ্দরের, যদি পাই তাহলে এখান থেকে একটা নিয়ে যাব। আচ্ছা এখানে গোপাল দাদা বসে পড়েছে, আমার বেড সাইডে দুখানা টেবিল দেওয়া হয়েছিল, একটা টেবিলে গোপাল দাদা বসে পড়েছে। আর এই পুরো দেয়াল জুড়ে সবুজ রঙের ওয়াল আর্ট করা রয়েছে। হ্যাঁ এই দিকটা বাথরুম, আর এই দিকটা হচ্ছে ব্যালকনি। বলতে ভুলে গেছি, এটা একটা এসি রুম, যার রেট পড়েছে 3500। আজ 26শে জানুয়ারি 2025। আর গুজরাট পুরো তেতে আছে, মানে গরম তাওয়ার ওপরে আমরা বসে পড়েছি, এরম ব্যাপারটা। কিন্তু অতটা কষ্ট হচ্ছে না, তার কারণটা হচ্ছে যোধপুর থেকে কষ্ট তো খেয়েই এসছি। আর গুজরাটের সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট, এখানে হাওয়া চলছে, আর হাওয়াতে অত গরম লাগছে না। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বামীনারায়ণজির মন্দির, ঠিক আছে। আর সামনে একদম সামনে হচ্ছে তোমার মানিনগর রেলওয়ে স্টেশন, তার ক্রসিংটাও সামনে। পুরো প্রপার সিটিতে দাঁড়িয়েছি, কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের। আর এত মনোরম পরিবেশ সকাল আর বিকেলটা। ও আরেকটা সবথেকে বড় ব্যাপার, এখানে কিন্তু 6:30তেও মানে অন্ধকার হয় না গুজরাটে, মানে দিনমানই থাকে। এখানে অন্ধকার হতে একটু টাইম লাগে। আচ্ছা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেলওয়ে স্টেশন, যেখানে ওই মালগাড়িটা দাঁড়িয়ে আছে, আর ট্রেন যাচ্ছে আসছে, মালগাড়ি যাচ্ছে আসছে, ওটা হচ্ছে পুরো রেলওয়ে স্টেশন, প্রপার রেলওয়ে স্টেশন, মানিনগর রেলওয়ে স্টেশন। আচ্ছা আর এটা হচ্ছে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি সকাল রাত্রি দুপুর বিকেল আমি যেটা এনজয় করছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এবার চলো ঘরের ভেতরে যাওয়া যায়। ঘরের ভেতরে বেডটাকে শেয়ার করে দিই। মাথার ওপরে একটা খুব সুন্দর স্লাইডিং তোমার উইন্ডো আছে, যেটা কার্টেন্স দিয়ে ঢাকা আছে। আর বিছনাগুলো পরিষ্কার। এই যে চাদরগুলো বলছি এগুলো পুরো খদ্দরের, মানে বছর পর বছর ইউজ করো, পাতলাও হবে না, ছিঁড়বেও না, রঙও জ্বলবে না, মানে একবার ইনভেস্ট করলে অনেক দিন যাবে। আর এই সবুজ রঙের দেয়ালটা এতটা সুন্দর লাগছে, এই সবুজ রঙের দেয়ালটাই এই রুমটার মানে আলাদা একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, মানে এই সৌন্দর্যটা এই সবুজ রঙের এই দেয়ালটা বানাচ্ছে। আর এটা বাথরুমটা খুব একটা বড় না, ছোট কিন্তু ঠিক আছে। বাথরুম ওয়েস্টার্ন স্টাইল, বেসিন আছে, আয়না আছে, গরম পানি 24x7, গিজার নেই বলে যে গরম পানি আসে না এর কোনো মানে নেই, গরম পানি আসে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।